ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন বড় নেতা। তাদের মধ্যে কয়েকজনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। কেউ ছিলেন দলের প্রধান, দ্বিতীয় শীর্ষ নেতা কিংবা হেভিওয়েট নেতা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে তারা নিজ দল বিলুপ্ত করে কিংবা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তখন বিএনপিতে যোগ দেন শরিক দলের অন্তত ৮ জন প্রভাবশালী নেতা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তারা রাজপথেও সক্রিয় ছিলেন। কেউ কেউ নিজ দলের সঙ্গ ত্যাগ করে বিএনপিতে যোগ দেন। তবে বিএনপিতে যোগদানের প্রায় ১ মাস পার হলেও এখনো তাদের অনেকেই কোনো দলীয় পদ বা দায়িত্ব পাননি। তাদের কেউ কেউ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে পার হয়েছেন, বাকিরা হেরে গেছেন। যারা হেরে গেছেন তাদের কেউ কেউ আশা করছেন বিএনপি তাদের মূল্যায়ন করবে, উচ্চকক্ষে তাদের সদস্য করা হবে কিংবা দলে সম্মানজনক পদবি দেওয়া হবে। সংশ্লিষ্ট নেতাদের কেউ কেউ বলছেন বড় দলে যোগ দিয়েও তারা যেন এক ধরনের পরিচয় সংকটে রয়েছেন। নির্বাচনের ব্যস্ততা শেষ হওয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে তারা বিএনপির হাইকমান্ডের সঙ্গে বৈঠকের কথা ভাবছেন। বিএনপির সদস্য ফর্ম পূরণ করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন ৭ জন নেতা। তারা হলেন এলডিপির সাবেক মহাসচিব ডক্টর রেদওয়ান আহমদ, গণফোরামের সাবেক মহাসচিব ডক্টর রেজা কিবরিয়া, এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, এনডিপির সাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজ, ফরিদুজ্জামান ফরহাদ ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। এদের মধ্যে হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ১,১১,৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। লক্ষ্মীপুর ১ আসনে শাহাদাত হোসেন সেলিম ৮৫,৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ধানের শীষ প্রতীকে ববি পেয়েছেন ৮৮,৩৮৭টি ভোট। ইতিমধ্যে ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, যদিও তিনি নির্বাচনে অংশ নেননি। যোগদানকারী একাধিক নেতা জানান বিএনপিতে অনেক পদ শূন্য থাকা সত্ত্বেও এখনও তাদের দায়িত্ব দেওয়া হয়নি। তবে দলের নীতি নির্ধারকরা বলছেন বিষয়টি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এবং সম্ভাব্য কাউন্সিলের মাধ্যমে পদবি নির্ধারণ হতে পারে। দলে যোগ দেওয়া নেতাদের বক্তব্য, কঠিন সময়ে তারা বিএনপির পক্ষে কথা বলেছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এখন তারা অন্তত রাজনৈতিক মর্যাদা প্রত্যাশা করছেন। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে এখন প্রশ্ন এটাই, যারা নিজেদের সর্বস্ব দিয়ে বিএনপির পাশে দাঁড়িয়েছেন তারা কি তাদের ন্যূনতম প্রাপ্যটুকু পাবেন, নাকি রুমিন ফারহানের মতো দল থেকে বিতাড়িত হবেন?